প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকা, যা জিডিপির ১.০২%। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে নতুন বাজেটে বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে স্বাস্থ্য খাতে সংশোধিত বাজেটের পরিমাণ ৩৫,৪৭৭ কোটি টাকা। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমিয়ে মানসম্মত ওষুধের সহজলভ্যতা ও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। শফিকুল ইসলামের রিপোর্ট। দেশের অসুস্থ স্বাস্থ্যসেবা খাতকে সুস্থ করতে এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে মোট বাজেটের ৭.৪% বরাদ্দ দেওয়া হয়েছে। টাকার হিসেবে যা ৬৯,৪০৯ কোটি টাকা। দেশের ইতিহাসে এ খাতে এটাই সর্বোচ্চ বরাদ্দ। ২০২৬-২৭ অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সময়ে স্বাস্থ্য খাতের উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে, যে কারণে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। ফ্যাসিবাদী সময়ে স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হয়নি। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আরো বলেন, বর্তমান সরকার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে স্বাস্থ্যনীতি ঠিক করেছে, যার মাধ্যমে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করে জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।